আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে আওয়ামী লীগের ১০৯ নেতাকর্মীর নামে মামলা। সংস্কার নয়, ভেঙে ফেলতে হবে ক্ষতিগ্রস্ত অ্যানেক্স ভবন। সাবেক প্রতিমন্ত্রী শামীমকে বরিশালে আনা হয়েছে। গরু নদীতে পায়ে শিকল পরিয়ে মাদ্রাসা ছাত্রকে পেটানোর অভিযোগ, শিক্ষক গ্রেফতার। ঝালকাঠিতে জামায়াত কর্মীকে পেটালো প্রতিপক্ষ। বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কলাপাড়ায় টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন। দক্ষিণাঞ্চল সহ ৯ জেলায় ঝড়ের আভাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের মুলাদীতে বিএনপি সমাবেশে হামলা ভাঙচুরের ২ বছর পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার বরিশালের জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে ওই মামলা করেন মুলাদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম শিকদার। বরিশালের অ্যানেক্স ভবন, নগরীর ফজলুল হক এভিনিউ বিবিসি ও অডিটোরিয়াম ভবন ভাঙচুরে প্রায় ১৯ কোটি টাকা ক্ষতি নির্ধারণ করা হয়েছে। তবে ওই ক্ষতি পুষিয়ে নিজস্ব অর্থায়নে কিভাবে সংস্কার করবে তা নিয়ে চিন্তিত প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে বরিশালে আনা হয়েছে। সোমবার তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার কথা রয়েছে। প্রায় ২০ ঘন্টা পায়ের সাথে কোমরে শিকল বেঁধে ১১ বছর বয়সী তরিকুল ইসলাম নামের এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। ঝালকাঠিতে জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হামলার ঘটনায় বৃদ্ধ ফারুকুল ইসলাম গুরুতর আহত হয়। সেই বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বরিশালে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ২ শতাধিক রোগী। তবে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা। সিটি কর্পোরেশন বলছে মশক নিধনে পর্যাপ্ত সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছেন তারা। টেকসই বেড়িবাঁধের দাবিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা চাষাবাদের উপযোগী হয়ে পড়েছে কৃষি জমি। দেশের ৯ জেলার উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বরিশাল।